ফ্রেম্পটন নাটেল হলেন একজন স্নায়বিক সমস্যাগ্রস্ত শহরের ভদ্রলোক। তিনি ডাক্তারের পরামর্শে তার রোগ নিরাময়ের আশায় গ্রামে এসেছেন। ভেরা হল মিসেস স্যাপলটনের 15 বছরের ভাইঝি। সে খুবই চতুর, বুদ্ধিমান ও অসাধারণ সুন্দর গল্পকার। মিসেস স্যাপলটন হলেন একজন ভদ্র মহিলা যার সঙ্গে মিস্টার নাটেল দেখা করতে এসেছিলেন। বহুদিন আগে ইংল্যান্ডে ফ্রেম্পটন নাটেল নামক এক ব্যক্তি বাস করতেন। তিনি নার্ভের রোগে ভুগছিলেন। ডাক্তার তাঁকে পরামর্শ দেন কিছুদিন শান্ত কোনো গ্রামের পরিবেশে সময় কাটানোর জন্য। তাই তিনি ঠিক করলেন শহর থেকে অনেক দূরে এক শান্ত ও কোলাহলমুক্ত জায়গায় সময় অতিবাহিত করবেন। এই কথা শুনে মিস্টার নাটেলের বোন একটু চিন্তিত হয়ে বললেন, ওখানে গিয়েও তুমি নিজেকে সবার থেকে দূরে সরিয়ে রাখবে, আর কারো সঙ্গে কোনো কথাবার্তাই বলবে না। ফলে তোমার রোগ সেরে ওঠার বদলে আরও বেড়ে যাবে। তবে তুমি যখন সেখানে যাব বলে ভেবেই নিয়েছ, আমি তাহলে তোমাকে বাধা দেব না। আমি বরং এক কাজ করছি, আমি ওখানে থাকার সময় যাদের চিনতাম তাদের চিঠি পাঠিয়ে জানিয়ে দিচ্ছি তোমার ব্যাপারে। তুমি তাদের সাথে গিয়ে দেখা করবে। তাদের মধ্যে কেউ কেউ খুবই ভালো মানুষ ছিলেন। তাই মিস্টার নাটেল এখন গ্রামের দিকে রওনা দিয়েছেন। তার বোনের কথা মতো গ্রামে পৌঁছে তিনি সর্বপ্রথম দেখা করতে যান মিসেস স্যাপলটনের সাথে। মিস্টার নাটেল তাদের বাড়ি গিয়ে দেখেন সেই সময় মিসেস স্যাপলটন কিছু কাজে ব্যস্ত ছিলেন। তাই তাঁর সাথে দেখা করতে আসে মিসেস স্যাপলটনের 15 বছরের ভাইঝি, যার নাম হল ভেরা। ভেরা মিস্টার নাটেলের সাথে কথাবার্তা করার মাধ্যমে জানতে পারে যে মিস্টার নাটেল তার আন্টির ব্যাপারে তেমন কিছুই জানেন না। আপনি কি জানেন আমার আন্টির জীবনে ঘটে যাওয়া সেই করুণ ঘটনার কথা, যেটা ঘটেছিল আজ থেকে ঠিক 3 বছর আগে? খোলা ফ্রেঞ্চ উইন্ডোর দিকে রহস্যময়ভাবে তাকিয়ে সে মিস্টার নাটেলকে জানাল, আপনি হয়তো ভাবতে পারেন যে এই অক্টোবর মাসের বিকালেও আমার আন্টি কেন এই জানালাটি খোলা রেখেছেন। আসলে এই জানালাটি খোলা রাখার সঙ্গে আমার আন্টির জীবনে ঘটে যাওয়া সেই ভয়ানক ঘটনার মধ্যে এক গভীর সম্পর্ক আছে। 3 বছর আগে ঠিক এই জানালা দিয়েই আমার আন্টির স্বামী, আন্টির 2 ভাই ও তাদের স্প্যানিয়েল কুকুরটিকে সঙ্গে নিয়ে স্নাইপ পাখি শিকার করতে গিয়েছিলেন। আন্টির ছোট ভাই রনি সেই দিনেও সেই গানটি গাইতে গাইতে চলে গিয়েছিল, কিন্তু তারপর তারা আর কোনোদিনও ফিরে আসেননি। শোনা যায় তারা এক ভয়ঙ্কর জলাভূমিতে ডুবে গিয়েছিলেন, কিন্তু তাদের মৃত দেহগুলি আজও পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। সেই ঘটনার পর থেকে আমার আন্টি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। তিনি সর্বদাই মনে করেন যে তারা একদিন সবাই এই খোলা জানালা দিয়ে নিশ্চয় ফিরে আসবেন। তাই সেদিনের পর থেকে আন্টি এই জানালাটি সর্বদাই খোলা রাখেন। এমনকি অক্টোবর মাসের বিকাল বেলাতেও তিনি জানালাটি বন্ধ করতে চান না। এমন সময় মিসেস স্যাপলটন সেখানে এসে উপস্থিত হন। দেরি করে আসার জন্য আমাকে ক্ষমা করবেন। আপনার এই জানালাটি খোলা রাখার জন্য কোনো রকম অসুবিধা হচ্ছে না তো? আসলে আমি আমার স্বামী ও ভাইদের শিকার থেকে ফেরার জন্য অপেক্ষা করছি। তারা ঘরে ঢোকার জন্য এই জানালাটি ব্যবহার করেন, তাই জানালাটি খোলা রাখা আছে। মিস্টার নাটেল এই কথা শুনে প্রচণ্ড ভয় পেয়ে যান, আর বিষয়টা পরিবর্তন করার জন্য নিজের অসুখের গল্প শোনাতে থাকেন। মিসেস স্যাপলটন তাঁর কথা শুনে শুনে ক্লান্ত হয়ে যান, কিন্তু হঠাৎ তার মুখ আনন্দে উজ্জ্বল হয়ে ওঠে। তিনি জানালার বাইরে দেখেন তাঁর পরিবারের সদস্যরা বাড়ি ফিরে আসছেন। তিনি সঙ্গে সঙ্গে খুশি হয়ে মিস্টার নাটেলকে জানালেন, ওই যে মিস্টার নাটেল, দেখুন আমার স্বামী ও ভাইয়েরা ফিরে আসছেন। মিস্টার নাটেল জানালার দিকে তাকিয়ে দেখলেন সত্যিই 3টে ছায়া মূর্তি বন্দুক হাতে জানালা দিয়ে বাড়িতে ঢুকছে। তাদের সাথে একটা কুকুরও আছে। সেই ছায়া মূর্তিগুলোর মধ্যে একজন হঠাৎ গান গেয়ে উঠল। ছোট্ট মেয়েটির কথা মতো সেই লোকটি আসলে মিসেস স্যাপলটনের ভাই ছিল।
সেসব সময় তার বোনকে রাগানোর জন্য এই গান গাইত। এই দৃশ্য দেখে মিস্টার ফেন্টন নাটেল সঙ্গে সঙ্গে তার টুপি ও লাঠি নিয়ে দ্রুত ঘর থেকে ছুটে বেরিয়ে গেলেন। আচ্ছা, লোকটা এইভাবে ছুটে পালিয়ে গেল কেন? লোকটা একটা অদ্ভুত মানুষ। এসে পর থেকে সে শুধু তার রোগের কথাই শুনিয়ে গেল, আর তোমাদের দেখে সে এমনভাবে পালিয়ে গেল যেন ভূত দেখে নিয়েছে। এক মুহূর্ত দেরি না করে ভেড়া সঙ্গে সঙ্গে তার সেই মিথ্যে গল্পটিকে চাপা দেওয়ার জন্য তাদের আরেকটা গল্প বলতে শুরু করল। মিস্টার নাটেল এখান থেকে ভয় পেয়ে পালিয়ে গেলেন কারণ তিনি কুকুরকে খুব ভয় পান। আমি যখন তাকে এর কারণ জিজ্ঞেস করলাম, তিনি আমাকে বললেন একবার নাকি তাকে একদল কুকুর তাড়া করেছিল, আর সেই কুকুরদের হাত থেকে বাঁচার জন্য তিনি প্রচণ্ড জোরে ছুটতে লাগলেন। ছুটতে ছুটতে তিনি এক কবরস্থানে পৌঁছান। সেখানে তিনি এক সদ্য খুঁড়ে রাখা কবরের মধ্যে সারা রাত কাটান। তারপর থেকে তিনি কুকুর দেখলেই সেখান থেকে ছুটে পালিয়ে যান। আজকে খুব মজা হলো। আজকে সবাইকে পুরো বোকা বানিয়ে দিলাম।